হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, বাংলাদেশি ক্রিকেট দল তারা আইপিএলে সুযোগ পায় না, যদিও দুই একজন পায়, তারা সঠিকভাবে খেলে না। তারপরে তাদের দেশের ফ্যানেরা সবসময় বলতে থাকে ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়া ইংল্যান্ডেরদেরকে সুযোগ দেয়, বাংলাদেশিদের কেন দেয় না। বন্ধুরা, বাংলাদেশিদের কেন দেয় না তার নিজের কারণ হলো বাংলাদেশি প্লেয়াররা নিজেরাই, অন্য কোনো কারণ নাই। যেখানে আমি যেটা বলছি তোমাদেরকে শোনো, আসলে বাংলাদেশ ভারতে খেলতে আসছে, ভারতে খেলতে আসার পরে ভারতের যে নতুন নতুন প্লেয়াররা যারা আইপিএল থেকে উঠে আসছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের এই ধরনের ভরাডুবির পরে কিভাবে আইপিএলে তাদেরকে অকশনে কিনবে এত টাকা দিয়ে, কোটি কোটি টাকার খেলা, সেখানে কেন এত টাকা দিয়ে কিনবে যারা ভারতীয় নতুন নতুন প্লেয়ারদের সামনে দাঁড়াতে পারে না। আসল রহস্য তো এখানে। বন্ধুরা, সামনে নভেম্বর মাসেই দুবাইতে হতে চলছে 2025 আইপিএলের নিলাম। আমার তো মনে হয় না যে কোনো বাংলাদেশিকে এবার দলে ফিরাবে কোনো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি, কারণ বাংলাদেশের এই ধরনের পারফরমেন্সের পরে তাদেরকে কে নিবে? এর থেকে তো ভারতীয় প্লেয়াররা অনেক বেটার খেলছে, তাহলে ভারতীয় প্লেয়ারদেরকে নেবে, এদেরকে তো নেওয়ার কোনো মানে হয় না। তাছাড়াও একসময় লিটন দাস আইপিএলে কলকাতার সুযোগ পেল, কিন্তু একটা না দুটো ম্যাচ খেলে তাকে নিয়ে যাওয়া হলো বাংলাদেশে। তারপরে আমরা সাকিব আল হাসান প্রথমের দিকে যখন 14-15 সালে, তখন সাকিব আল হাসান ভালো খেলছিল, একজনই শুধুমাত্র একটু বেশি সময় ধরে আইপিএলে খেলেছে। তাছাড়া বাংলাদেশে কোনো প্লেয়ার সুযোগই পায় না, খেলতেই পারে না। মুস্তাফিজুর আগেরবার যে সিএসকের হয়ে খেলেছে, হয়তো বা সে এবার আইপিএলের সুযোগ নাও পেতে পারে, কারণ তার এমনিতে তাকে অনেক দিন থেকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যাচ্ছে না। আসলো সেদিন টি-20 ম্যাচে, একদম প্রথম ম্যাচে রানের ফোয়ারা তুলে দিয়েছে ভারতীয়দের হাতে, তাকে কেন নিবে? সামনের মাসেই নিলাম। এইটুকু তাদের সেন্স নাই যে একটু ভালো করে খেলি, আইপিএলে যদি খেলার ইচ্ছে থাকে তাহলে। বন্ধুরা, তোমাদের মন্তব্য জানাও, বাংলাদেশে কোন প্লেয়ার সুযোগ পেতে পারে? আমার তো মনে হয় না কোনো কেউ সুযোগ পাবে আইপিএলে। তোমাদের যদি মনে হয় যে কোনো প্লেয়ার পাবে, তাদের নামটা একটু কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।